মায়াবী একটি চেহারা, তাকে দেখে আমি আর ঠিক থাকতে পারিনি। এই যে আরেকটি মাসুম বাচ্চা আছে, ছোট্ট মাসুম বাচ্চা, উনি হচ্ছে তার ওয়াইফ। কান্না ছাড়া এই মুহূর্তে তাদের আর কোনো গতি আমি দেখছি না। দয়া করে মায়া করে আপনারা যার যার জায়গা থেকে যদি এই মুহূর্তে এই অসহায় ব্যক্তিটির পাশে দাঁড়ান, আমার মনে হয় এই মুহূর্তে দায়িত্ব হয়ে পড়েছে যারা ওনাকে চিনেন, যারা এই সমাজে বাস করেন, যারা দানবীর, তারা দয়া করে এই মুহূর্তে এই পরিবারটির পাশে দাঁড়ান। অল্প কিছু ঋণের দায়ে, সামান্য কিছু 60,000 টাকার মতো এই ঋণের দায়ে উনি গলায় দড়ি দিল, অথচ আপনারা এলাকাবাসী জানেন কিনা? মৃত্যুর পরে, মারা যাওয়ার পরে শুনতেছি তাকে ঢাকাতে মলন পাঠিয়ে তার থেকে তার রিক্সাটা কোন জায়গায় নিয়ে গেছে, ওইখান থেকে চাপ দিছে তার 2 রিক্সার টাকাটার জন্য, যে যাবি নয় রিক্সাটা লই দিছে। ওর কত হলো যে আমার রিক্সা টাকা দিতে হইব, তারা নাকি 70,000 টাকা দাবি করে। আচ্ছা, এইগুলা আসলে আমাদের সাথে শেয়ার না করে সে নিজে এই কাজটা ঘটাই দিল। তবে শেয়ার করে না, লাজ লজ্জা এই আর কি। অনেক শিল্পপতি জানি আছে, ধনাঢ্য ব্যক্তি আছে, অনেক মানবিক সংগঠন আছে, অনেক পয়সাওয়ালা আছে, ইতালিতে থাকে, আমেরিকা থাকে, অনেকে আমি জানি, আমার সাথে যোগাযোগ আছে। যে সামান্য 70-80,000 টাকা একটা ঋণ, এই ঋণের দায়ে লোকটা আত্মহত্যা করলো, আসলে কি কেউ জানলো না? সে যে ঋণে জর্জরিত বা একটা রিক্সা তার মানে মলম পাটি নিয়ে গেছে ঢাকাতে, কিন্তু সেখানেও সে ঋণ বা এখানেও কিস্তি, এইসব বিষয় আসলে আমাদের সাথে শেয়ার হয় না, আমরা জানিও না, মৃত্যুর পরে জিনিসগুলো শুনতেছি। বড় মসজিদের খতিব হিসাবে যিনি জুমা পড়াচ্ছেন, 41 বছরের মতো সময় পার করেছেন, তিনি আজকে এই মৃত ব্যক্তির জানাজার নামাজ পড়িয়েছেন এবং ছোট দুটা মাসুম বাচ্চাকে মাথায় হাত বুলিয়ে দোয়া করেছেন আল্লাহ তাআলা যাতে তাদেরকে অন্তত একটা মাথা গোজার একটা ঠাঁই করে দেয় এবং তাদের একটা ব্যবস্থা করে দেয়। আমি হুজুর আপনার কাছে একটু যাচ্ছি, এই যে দুইটা মাসুম বাচ্চা আজকে চিরতরে এতিম হয়ে গেল, সামাজিক কোনো দায়বদ্ধতা থেকে এই এলাকার মানুষের কোনো মানে এই মুহূর্তে তাদের এই বাচ্চাদের উপরে যে হক, এই হক কিভাবে আদায় করতে পারে এলাকাবাসী, আপনি ইসলামিক দৃষ্টিকোণ থেকে কিভাবে বিষয়টা আমাদেরকে পরামর্শ দিবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম হয়েছে, আমরা অনেকেই এতিম হয়েছি। এতিমদের জন্য হলে সেই সহানুভূতি অনেকেই দেখায় না, এটা আমাদের জন্য একবার অপরিহার্য। যে এখন যে চলে যায় না সে চলে গেছে, এতিমদের দায়িত্ব এখন আমাদের পরে। এখন এই সমাজের যারা বিত্তবান আছেন অথবা সামর্থ্যবান আছে, সবাই দায়িত্ব হলো এই ছেলেদেরকে লালন পালনের দায়িত্ব নেওয়া। তবে এদের সর্বাবস্থায় কি অন্তত এরা 18 বছর পর্যন্ত যেন কি এই এলাকার লোকদের সহানুভূতি হয়ে যেন তারা লালিত ভালিত হইতে পারে, লেখাপড়া করতে পারে। আমি সবার কাছে আহ্বান রাখতেছি যেন সবাই আহ্বানটা গ্রহণ করে ইনশাআল্লাহ তাআলা। সে মানে ঋণগ্রস্ত হয়ে ঋণের চাপ, মানে ঋণ পরিশোধ করার যখন চাপ পড়েছে তখন সে মানে ঋণ টাকা মানে জোগাড় করতে না পেরে আত্মহত্যা করেছে, এটাই সত্য। এখন মানে উনি যে আত্মহত্যা করেছেন, আপনারা এলাকাবাসী ওনাদের বিষয়ে কি সিদ্ধান্ত নেবেন বাচ্চা কাচ্চাগুলোর দিকে তাকিয়ে? এখন এলাকাবাসীর প্রতি আমাদের অনুরোধ, এই দুইটা মাসুম বাচ্চার প্রতি নজর রেখে সাহায্যের হাত যে মানে যা যতটুকু সম্ভব এই মাসুম দুটো বাচ্চার প্রতি তিনি একটু সহানুভূতি দেখায়, এদের মাথায় একটু হাত বুলিয়ে দেয়। সবাই যাতে ওনাদের প্রতি একটু সহানুভূতিশীল হয়, ওনাদেরকে একটু সহযোগিতা করে, পরিবারটা যাতে সুন্দরভাবে চলতে পারে। ঢাকাস্থ দত্তপাড়া ইউনিয়ন ঐক্য ফোরামের অনেক দায়িত্বশীল লোক এই গড়পাড়া গ্রামে, এই গড়ালিয়া গ্রামে রয়েছেন। ওনারা সকলে মিলে যদি এখন এই মুহূর্তে যদি এই পরিবারটির পাশে যদি দাঁড়ায় এলাকাবাসী, ঢাকাস্থ দত্তপাড়া ইউনিয়ন ঐক্য ফোরাম সহ এই এলাকার যতগুলো সামাজিক মানবিক সংগঠন রয়েছে, প্রত্যেকটি সামাজিক মানবিক সংগঠনগুলোর প্রতি উদাত্ত আহ্বান করেছেন এই মুহূর্তে এই মাসুম বাচ্চাগুলোর দিকে তাকিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। আমি ব্যক্তিগতভাবে আমার একটি ফাউন্ডেশন রয়েছে, খিদমা ফাউন্ডেশন, সেই খিদমা ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং আকাশ টিভি 24-এর পক্ষ থেকে আমি চেষ্টা করব যতটুকু সম্ভব এই মাসুম বাচ্চাগুলোকে সহযোগিতা করার জন্য। আপনারা আপনাদের জায়গা থেকে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি।